আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক, উদ্বেগ ইসরায়েলের। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান চীনের। সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে বলছে খামেনি। সংকট বাড়ছে ব্রিটিশ সেনাবাহিনীতে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা। সর্বশেষে জানিয়ে দিব আমরা বিপদে ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা, মার্কিনীদের স্বীকারোক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়াতে রাজনৈতিক প্রভাব বিস্তারে মরিয়া তুরস্ক, উদ্বেগ ইসরায়েলের। সিরিয়ায় বাশার আল আসাদ পতনের পর পাল্টে গেছে গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ। দেশটি ঘিরে নতুন করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের লড়াই আছে বেশ কয়েকটি দেশ, এর মধ্যে তুরস্ক অন্যতম। তবে এখানে আঙ্কারার প্রধান প্রতিপক্ষ হতে পারে ইসরায়েল। যদিও আসাদের পতনকে ইসরায়েলের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া তিনি গোলান মালভূমির রাফার জোনে তার সৈন্য মোতায়েন করেছে। এরপরও উদ্বেগ কাটছে না ইসরায়েলের, কেননা আসাদ পতনের পিছনে ভূমিকা রাখা গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম হায়াত তেহরি আম-শাম। তুরস্ক ঘনিষ্ঠ হওয়ায় দেশটির রাজনীতিতে আঙ্কারার হস্তক্ষেপ বৃদ্ধির আশঙ্কায় চিন্তায় ভাঁজ পড়েছে ইসরায়েলের কপালে। উদ্ভিদ এই পরিস্থিতি বিশ্লেষণ করে দ্য জেরুজালেম পোস্ট বলছে, আসাদ সরকারের পতনে এই অঞ্চলে কার্যরত দুর্বল হয়ে পড়েছে ইরান। এছাড়া সেখানে যে বিদ্রোহী গোষ্ঠী উত্থান হয়েছে তা মিশরের ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুডের সমর্থক, যা নিয়ে ইসরায়েল ও তাদের পশ্চিমী মিত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। অন্যদিকে এইচটিএস তুরস্ক এবং কাতার সমর্থিত একটি সুন্নি গোষ্ঠী হওয়ায় মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেছে জেরুজালেম পোস্ট। কারণ হিসেবে তারা প্রথম যে বিষয়টিকে জোর দিয়েছে তা হচ্ছে, এখন যদি সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সহায়তা করার সিদ্ধান্ত নেয় তুরস্ক, এর প্রতিক্রিয়ায় কী হবে তা নিয়েও এখনও দ্বিধায় রয়েছে ইসরায়েল। অন্যদিকে তুরস্কের এই বিষয়টি ইসরায়েলে মার্কিন অস্ত্র হস্তান্তরের বিষয়টি বাধাগ্রস্ত করবে কিনা সে বিষয়ে নজর রেখেছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সম্পর্কের উপরও কিছু বিষয় নির্ভর করছে। কেননা দুই নেতার সম্পর্ক টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট, যার ফলে মধ্যপ্রাচ্য নিরাপত্তা আবহাওয়াগুলো জোর করার ক্ষেত্রে ট্রাম্প বেশ জোরালো ভূমিকা নিতে পারে বলে ধারণা রয়েছে। এছাড়া সম্প্রতি বছরগুলোতে ন্যাটো থেকে তুরস্ককে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার রয়েছে পশ্চিমা জোটের কয়েকটি দেশ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তুরস্ক নিজেদের প্রভাব বিস্তার থেকে পিছিয়ে থাকবে না বলে বিশ্লেষকদের মত। কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু থেকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রতিষ্ঠিত শক্তিগুলোর যে শূন্যতা তৈরি হয়েছিল তা ভালোভাবেই চিহ্নিত করেছিলেন এরদোগান, যার ফলে এই অঞ্চলে এরদোগান নিজেকে নতুন পুতিন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন বলে দাবি করেছে জেরুজালেম পোস্ট। গণমাধ্যমটি বলছে, রাশিয়া ইরানের খরচে আজারবাইজান দিয়ে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের কাজ এগিয়ে নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট। এছাড়া তুরস্কের আকাশ দিয়ে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলও বৃদ্ধি করেছেন তিনি। সম্ভবত সিরিয়ার ভূখণ্ডে প্রভাব বিস্তারকেই এসব করছেন এরদোগান। এর মধ্য দিয়ে ভবিষ্যতে দামেস্কের শাসন ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে তুরস্ক। যদিও তুরস্কের বর্তমান অর্থনীতি কিছুটা অস্থিতিশীল, তারপরও ভূরাজনৈতিক শক্তি গ্রহণে পিছুপা হতে চায় না আঙ্কারা। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান চীনের। চীন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের জন্য $5,051.3 বিলিয়ন প্রতিরক্ষা সহায়তার অনুমোদনের বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নিয়েছে। হোয়াইট হাউস শুক্রবার জানায়, বাইডেন প্রতিরক্ষা বিভাগ থেকে $571.3 বিলিয়ন মূল্যের অস্ত্র, সেবা এবং সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণ তাইওয়ানের জন্য বরাদ্দ করেছেন। তবে এই প্যাকেজের বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। উল্লেখ্য, 3 মাস আগে $566 বিলিয়ন আরেকটি প্রতিরক্ষা প্যাকেজ অনুমোদন করা হয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপে চীনের সর্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থে গুরুতর হুমকি সৃষ্টি করেছে। তারা আরও জানায়, চীন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। বিবৃতিতে বলা হয়, চীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে এবং তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে বলেছে। তাইওয়ান বিষয়ক চীনা দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ তাদের নেতাদের দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী। যুক্তরাষ্ট্র বারবার বলে থাকে যে তারা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না, অথচ তাদের কাজ ভিন্ন কথা বলে।
চীনের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র বু ফিংলিয়াং বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাই এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কবার্তা অবলম্বনের দাবি জানাই। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি না দিলেও এটি তাদের কৌশলগত মিত্র এবং সবথেকে বড় অস্ত্র সরবরাহকারী। এদিকে চলতি সপ্তাহে তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে 38 আব্রাহাম ব্যাট ট্যাঙ্ক পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এটি তাদের গত 30 বছরে পাওয়া প্রথম নতুন ট্যাঙ্ক। সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের অভ্যুত্থান ঘটবে বলছে খামেনি। চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও সিরিয়ার একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের অভ্যুত্থান ঘটবে বলে মনে করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি বলেছেন, আমি ভবিষ্যৎবাণী করছি যে আগামীতেও একটি শক্তিশালী ও সম্মানিত আন্দোলনের উত্থান ঘটবে। একজন সিরীয় তরুণের হারানোর কিছু নেই। তার বিশ্ববিদ্যালয় অনিরাপদ, তার স্কুল অনিরাপদ, তার বাড়ি অনিরাপদ, তার রাস্তাঘাট অনিরাপদ, পুরো জীবন অনিরাপদহীন। তার কি করার কথা? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে খামেনি বলেছেন, যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই শক্তি ও দৃঢ়তা নিয়ে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ আমরা তাদের উপর বিজয়ী হব। খামেনি জোর দিয়ে বলেছেন, ইয়েমেন তার বিশ্বাসের কারণে যুদ্ধ করে, হিজবুল্লাহ লড়াই করে কারণ তাদের বিশ্বাস তাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়, হামাস এবং জিহাদ লড়াই করে কারণ তাদের বিশ্বাস তাদের এটি করতে বাধ্য করে। তারা আমাদের পক্ষে কাজ করছে না। খামেনি বলেছেন, কেউ কেউ অব্যাহতভাবে বলে আসছে ইসরায়েলি প্রজাতন্ত্র এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল মন্তব্য। ইরানের অবস্থান পূর্ণ ব্যক্ত করে সর্বোচ্চ নেতা প্রয়োজনে এককভাবে কাজ করার ক্ষমতার কথাও তুলে ধরেন। তিনি বলেছেন, একদিন আমরা যদি এই পদক্ষেপের সিদ্ধান্ত নেই, আমাদের প্রক্সি বাহিনীর দরকার হবে না। আঞ্চলিক স্থিতিশীলতার রূপান্তরমূলক পরিবর্তনের জন্য আশাবাদ ব্যক্ত করে খামেনি মধ্যপ্রাচ্য একটি উজ্জ্বল দিগন্তের পূর্বাভাস দিয়েছেন। সংকট বাড়ছে ব্রিটিশ বাহিনীতে, স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত এক বছরে 15,000-এর বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে। রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি করেও নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না। সংকট নিরসনের সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ। স্থানীয় সময় শনিবার দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময় সীমার মধ্যে সামরিক বাহিনীতে চাকরি ছাড়া 15,119 জনের অর্ধেকেরও বেশি চলে গেছেন স্বেচ্ছায়। তবে একই সময়কালে তারা প্রায় 12,000 কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে। ফলে সামরিক বাহিনীর সেনা অভ্যুত্থান তুলনামূলক সংকুচিত হয়। জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রমবর্ধমান নিয়োগ সংকট মোকাবেলায় 6% বেতন বৃদ্ধির ঘোষণা দেয়, যা 2 দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। সশস্ত্র বাহিনীর এক জরিপে দেখা গেছে, বেতন বাড়ালেও গত মে মাসে সামরিক বাহিনীতে অসন্তোষ 21 পর্যায়ে পৌঁছায়। সরকারের বেতন বৃদ্ধির আগে পরিচালিত জরিপে দেখা গেছে মাত্র 32% উদারতা বলছেন তারা তাদের পরিশ্রমীদের প্যাকেজ নিয়ে সন্তুষ্ট। চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক রয়্যাল ফ্লিট অ্যান্টিফোর্স দাবি করেছেন, ইউক্রেন সংঘাতের মাত্রা তার দেশ যুদ্ধ করতে বাধ্য হলে মাত্র 6 মাসের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 2024 সালের অক্টোবর পর্যন্ত সশস্ত্র বাহিনী 1,81,509 জন সদস্য ছিল, যা 2023 সালের 1 অক্টোবরের তুলনায় 2% কমেছে। নভেম্বরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, আমরা এরই মধ্যে কয়েক দশকের মধ্যে কর্মীদের সবথেকে বেশি বেতন বৃদ্ধি করেছি, নিয়োগের গতি কমিয়ে দিতে 100টি পুরনো নীতি বাতিল করেছি। আমরা বিপদে ড্রোনের ক্ষেত্রে দুর্বলতার কথা মার্কিনীদের স্বীকারোক্তি। একটি মার্কিন মিডিয়া দেশের সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির বিতর্কের কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ড্রোনের ক্ষেত্রে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল CNN এর এক ওয়েবসাইটে একটি বিশ্লেষণে লিখেছে, অজ্ঞাত পরিচয় ড্রোনগুলো এখনও আমেরিকান সামরিক ঘাঁটির উপর দিয়ে উড়েছে এবং মার্কিন বাহিনী জানে না কিভাবে এগুলো বন্ধ করা যায়। পাস্টোডের খবরে CNN ওয়েবসাইট এ প্রসঙ্গে লিখেছে, সামরিক বাহিনীর উপর ড্রোনের উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কে বিপন্ন করতে পারে। তাই এমন হুমকি মোকাবেলায় একটি স্পষ্ট নীতির অভাব উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। অবসরপ্রাপ্ত মার্কিন আকাশ কর্মকর্তাদের একজন জেনারেল গ্লেন বার্ক CNN এর সঙ্গে একটি সাক্ষাৎকারে অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ঘটনার পাশাপাশি গত বছরগুলোতে আমেরিকান আকাশে চীনের বেলুনগুলোর উড্ডয়ন উল্লেখ করে বলেছেন যে এই হুমকি মোকাবেলা করার লক্ষ্যে কোনো সমন্বয় কেন্দ্র নেই এবং শুধুমাত্র প্রাসঙ্গিক সংস্থা একে অপরকে অভিযুক্ত করে।
সিএনএন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত পরিকল্পনার সাবেক পরিচালক জেনারেল রূপ প্যান্ডিটকে উদ্ধৃতি করে লিখেছে, অজ্ঞাত ড্রোনের উপস্থিতি সমস্যাটি এমন একটি সমস্যা যা গত দশক ধরে বিদ্যমান, এখনও এর কোনো সমাধান করা যায়নি। মার্কিন এই মিডিয়া আমেরিকান জাতীয় নিরাপত্তার জন্য অজ্ঞাত ড্রোনের উপস্থিতির ফলাফল সম্পর্কে উল্লেখ করে বলেছে, এই ড্রোনগুলো তথ্য সংগ্রহ করতে বা সামরিক ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে ব্যবহার করা হতে পারে। সিএনএন আরও লিখেছে, ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও মার্কিন সংপ্রেস এখনও অজ্ঞাত ড্রোনের হুমকি মোকাবেলার জন্য কোনো টেকসই আইন পাশ করতে পারেনি এবং আইনি সীমাবদ্ধতা এই চ্যালেঞ্জের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। মার্কিন এই মিডিয়া ড্রোন প্রযুক্তিতে চীনের দ্রুত বৃদ্ধির বিষয়ে আরও উদ্বেগ প্রকাশ করে লিখেছে, ড্রোনের ক্ষেত্রে চীনের অগ্রগতির প্রতি এই ক্ষেত্রে তার প্রতিরক্ষা নীতিগুলোকে নামিয়ে নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গতির চেয়ে আরও দ্রুত। সিএনএন আরও লিখেছে, ইউক্রেন গাজার যুদ্ধে আমেরিকা এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠী ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে তাদের দুর্বলতা প্রমাণ করেছে। গত বছরে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও অনেক ড্রোন আটকাতে পারেনি এবং এই ড্রোনগুলো তেল আবিব এবং অন্যান্য সুরক্ষিত এলাকাতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইউক্রেনের যুদ্ধে পশ্চিমা দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা রাশিয়ান ড্রোন থামাতে পারেনি এবং এই ড্রোনগুলোর বেশিরভাগই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সফল হয়েছিল।